চাইনিজ মার্কেটে তো রিলিজ হয়ে গেছে রেডমি নোট 13 সিরিজ। তবে রেডমি নোট 13 সিরিজের অন্য সব ফোনগুলোর থেকে কিন্তু রেডমি নোট 13 নিয়েই আমাদের মাঝে লোয়ার বাজেট সেগমেন্টে অনেক বেশি আগ্রহ। তো আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 13 ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ফোনটার ভালো খারাপ দিক, এখানে কি স্পেসিফিকেশন থাকছে, ফোনটা কত প্রাইজিংয়ে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মার্কেটে কি প্রাইজিংয়ে আসবে বা কবে আসবে, এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি লোয়ার বাজেট সেগমেন্টে একটা ফোন কিনতে চান। সো আর দেরি করব না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে। বক্স খুললেই আপনি এখানে পেয়ে যাবেন ইউজার মেনু, তার সাথেই থাকছে একটা সিলিকন কেস যেটা দেখতে কিন্তু ভালোই লাগছে, এবং পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি ক্যাবেল, এবং তারপরে পেয়ে যাচ্ছেন ফোনটা, এবং ফোনটা দেখতে কিন্তু ভালোই লাগছে। ফোনটার ফার্স্ট লুক ইমপ্রেশন ভালোই, এবং এই ফোনটা হাতে নিলেও ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। একদম যে লোয়ার বাজেট সেগমেন্টের ফোন সেটা বোঝা যাচ্ছে না, এবং এর ডিজাইনটা অনেকটা বক্সি টাইপের। আর ব্যাক সাইডে আপনি এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। মার্কেটে ফোনটা পাওয়া যাচ্ছে 3টা কালার ভেরিয়েন্টে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আপনি পাবেন, এবং পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইনের দিক থেকে এক কথায় জোস লেভেলের হবে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি 6.67 ইঞ্চি মাপের একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, এবং ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটা হলো HDR10 সাপোর্টেড একটা ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটি আপনি বলতে পারেন এক কথায় টপ নচ বাজেট অনুযায়ী। আর এর চিন বেজেলসও কিন্তু মোটামুটি কম। আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আপনি পেয়ে যাচ্ছেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। দেখা যাক এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এবার কেমন দিয়েছে রেডমি। 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 এফপিএসে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। তবে আমার কাছে কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি আহামরি ততটা ভালো লাগেনি, কারণ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর বর্তমান সময়ে এমনিতেও কোনো কাজে আসে না। তার উপর সাথে এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরাও নেই। এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর দিলে আরও বেশি ভালো হতো। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করার জায়গা ছিল রেডমির। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 চিপসেট পাবেন, যেটা 6 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি। আর এর আপ2 ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। এর জিপিইউ মালে G57। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 পাবেন, এবং পাবেন MIUI 14। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 3 থেকে 4টা ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 6128 জিবি, আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 12256 জিবি। এখানে LPDDR4X র্যাম পাবেন, এবং UFS 2.1 স্টোরেজ পেয়ে যাবেন। এবং এই ফোনটাতে কিন্তু থাকছে 5000 mAh-এর ব্যাটারি, আর বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন। তো এক্সপেক্স কিন্তু এই ফোনটাতে ভালোই দেওয়া হয়েছে অন্য সব। তবে আপনি যদি ক্যামেরা কোয়ালিটির দিক খেয়াল করেন তাহলে ক্যামেরা কোয়ালিটিটা ততটাও বেশি ভালো লাগেনি আমার কাছে, বাকি সব দিক ঠিকঠাক আছে। এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে। চাইনিজ মার্কেটে এর 4128 জিবি ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1099 ইউয়ান, যার বর্তমান মার্কেটে বাংলাদেশে আসতে প্রাইস হতে পারে 16 থেকে 17,000 টাকা। তো 16 থেকে 17,000 টাকা ক্যামেরা কোয়ালিটি বাদ দিলে আর সব দিকে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ফোনটা কিছুদিনের মধ্যে দেশের মার্কেটে অবশ্যই চলে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।